ফ্যানরা অভিযোগ করছেন রোনালদোকে বল পাস দিচ্ছেন না টিমমেটরা। কিন্তু কেন? ক্রোয়েশিয়ার সাথে রাউন্ড অফ 32 ম্যাচে রোনালদোকে দেখা যায় অনেকটা মলিন মুখে। অনেকবার যেন তাকে খালি পেয়েও পাস দেননি টিমমেটরা। শেষ পর্যন্ত ম্যাচের 68 মিনিটে পেনাল্টি থেকে তার ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজের প্রথম গোলটি করেন পর্তুগিজ এই সুপারস্টার। 81 মিনিটের মাথায় তাকে মাঠ থেকে তুলে নেওয়ার সময় তার মুখ জুড়ে দেখা গেছে হতাশার ছাপ। রোনালদোকে পাস না দেওয়ার এই অভিযোগ পর্তুগালের প্রথম ম্যাচ থেকেই করে আসছেন রোনালদো ভক্তরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর সাথে ড্র করার পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে জোয়াও নেভেস রোনালদোকে শুধুই একজন প্লেয়ার হিসেবে আখ্যা দিলে খেপে যান রোনালদো ভক্তরা। নেভেস সহ রোনালদোর টিমমেটদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে সেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। বাদ যায়নি নেভেসের প্রেমিকা মাদেলেনা আরাগাওয়ের অ্যাকাউন্টও। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ফ্যান কমেন্ট করে বলেন, তোমার প্রেমিককে বলো গোটকে বল পাস দিতে। জবাবে আরাগাও বলেন, তোমার গোটকে বলো রিটায়ার করতে, সে অনেক স্বার্থপর। এতেই ক্ষোভ বেড়ে যায় শতগুণ। বাদ যায়নি রোনালদোর বোনও। তিনি পোস্ট করেন, পর্তুগাল যেন পাস দিতেই ভুলে গেছে। নেভেসের সাথে ব্রুনো ফার্নান্দেজ আর ক্যান্সেলোর অ্যাকাউন্টগুলোতেও দেখা গেছে হাজারো রোনালদো ভক্তের কমেন্ট, যেখানে তারা বলছেন CR7 কে সম্মান করতে। ভক্তদের এই আচরণ সামলাতে রোনালদো শেষ পর্যন্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিমমেটদের সাথে ছবি দিয়ে বলেন, সেম্প্রে উনিদোস, অর্থাৎ সবসময়ই একসাথে। আগামী মঙ্গলবার রাউন্ড অফ 16 পর্তুগালের সামনে প্রতিপক্ষ স্পেন। আইবেরিয়ান ডার্বিতে হেরে গেলে এটাই হবে 6 আসরে স্কোর করা এই কিংবদন্তির শেষ বিশ্বকাপ ম্যাচ। এখন প্রশ্ন হচ্ছে, বিতর্ক কাটিয়ে নিজের সেরাটা কি দিতে পারবে পর্তুগাল?